এটা মিনারের নাম হচ্ছে অষ্টাবার, বুঝলা? এরকম মিনার তিনটা আছে, একটা আছে গৌড়ে ফিরোজ মিনার, এটা হচ্ছে অষ্টাবার অথবা মিনার বলি, একটা আছে আদিনাতে, যেটা তোমার আদিনা পার্ক যেটা যায়, যে আদিনা মনুমেন্ট না, পার্কে যেটা যায় ওই সাথে 5 সাথে একটা আছে মিনার, রাজ্য সরকার আন্ডারে আছে, আর এগুলো সব কেন্দ্র সরকারের আন্ডারে আছে। এর কাজ কি ছিল, আমাদের কলকাতায় তো বন্দর দেখেছো, সব নৌকো জাহাজ সব ওখানে লাগে, দিয়ে মাল খালি হয় গুড়ানো ঘরে, খালি হতো, ওখান থেকে সব জায়গায় যাই গাড়িতে করে, সেরকম এটা আমাদের মালদার মধ্যে বন্দর ছিল সেই যুগে। এবার এবার তুমি বলবো বন্দরে কি প্রমাণ আছে, আমি বলে দিচ্ছি। বন্দরে ওটা হচ্ছে মহানন্দা নদী, একদম পাহাড় থেকে চলে আসছে। এটা হচ্ছে গঙ্গা সেটিং, এটা হচ্ছে কালিন্দী নদী। হ্যাঁ, কিন্তু এটা গঙ্গার সাথে সেটিং আছে। এটা যদি ড্রোন দিয়ে দেখা যায় কিনা, কালিন্দীর সাথে গঙ্গার সাথে জড়িত আছে। এখানে সব নৌকো এখানে লাগতো, দুই পাশে গুডাউন ছিল, এখানে সব মাল পাল এসে কিনা গুডাউনে খালি হতো, দামি দামি জিনিস থাকতো, খাবার দাবার থাকতো। এবার সিপাহীরা এখান থেকে এন্ট্রি করতো, এন্ট্রি করার পর এখানে কি করতো, ছোটো নৌকোতে করে এটা দিয়ে পাঠিয়ে দিত গৌড়, এটা দিয়ে চলে যেত বড় ছোটো সোনামণি বাংলাদেশ, তখন একটাই ছিল সব কিছু। মানে নৌকা পথে তখনকার তোমার গাড়ি ছিল না, এগুলো মোটর বাহন তো ছিলই না, শুধু নৌকার মেন হচ্ছে নৌকা সিস্টেমটা। ওই জন্য নদী দেখবা সব জায়গায় ক্যানেল করে রেখেছে, ছোটো ক্যানেল, কেন ছোটো মানে নৌকা যাতে যেতে পারে, মোথাবাড়ির দিকে দেখবা ক্যানেল আছে রাস্তার ধারে, ওগুলো তো এখন সব নিজের স্বার্থে সব বন্ধ করে দিল, মাটি ভরে সব বাড়ি করে নিয়েছে গাই। আসা যাবে না দাদা? হ্যাঁ, আসা যাবে না? সই করতে হবে তো। একটু একটু ঘুরি চলে সই করে দিচ্ছি। খাতাটা নিয়ে চলে আয়। হ্যাঁ আচ্ছা চলো। জোরে কিন্তু অ্যাকচুয়ালি ওর রাখা উচিত, বন্যাটা তাহলে হবে না। এবার এখানকার কাজটা কি হলো, এখান থেকে সিঙ্গেল দিত, এটা একটা সিঙ্গেলের জায়গা, অষ্টাবার মানে সিঙ্গেল দিবা, একটা লাইটিং থাকে, ওই লাইটটা যদি এখন আমরা গাড়ি দাঁড় করে দিচ্ছি, যে লাল লাল জ্বললে গাড়ি দাঁড় করে দিচ্ছি, সেরকম এখানেও যদি আমরা বুঝতে পারি, প্রত্যেক নৌকাতে কিন্তু ফেস্টুন থাকতো, কোনোটা ঈগলের ছবি থাকতো, কোনোটা দেখবে একটা মাছের ডলের ছবি থাকতো, কোনোটা দেখবে একটা তারওয়ালের ছবি থাকতো, তাহলে বুঝতে পারতো যে আমাদের এই এটা আছে নৌকাটা। তখন এরা কি করতো, অর্ডার দিত, চলে আসতো, সিঙ্গেল দিয়ে দিল, হারা সিঙ্গেল, তখন ওরা এসে লাগাতো। গাছ যদি দেখলো দেখছে এটা আমাদের না, তখন কি হতো, রেড মানে কাজ সিস্টেম হচ্ছে, মানে 3 রকম কাজ থাকতো ওই পিসে। তো ওই লাল যখন জ্বালিয়ে দিত তখন দাঁড়িয়ে যেত, ওই আসতেই পারবে না একটু, তখন সিপাহীকে অর্ডার দিত, সিপাহী যাও ওকে ঘেরাও করো, কোথায় থেকে এসছে, যে ও দাঁড়িয়ে যেত ওখান থেকে, ওকে ভিতরে ঢুকতে দেওয়া হতো না। কেন এখানে আমাদের অনেক কিছু থাকতো, বারুদ টারুদ সব, খাবার, ভালো ভালো পাথর, টাকা পয়সা ধরুন সবই আর থাকতো এখানে। তার জন্য ওদেরকে ওখানেই মিডিলে রাখা হতো। দিয়া এখানকার সরকারি বোর্ড এখন 45টা সিঁড়ি আছে বর্তমানে। 45টা সিঁড়ি? হ্যাঁ। আগে তাহলে কতটি ছিল তাহলে? হিসাব করে নাও মোটামুটি 170। হ্যাঁ তাই তো হবে। ইংরেজের খাতাতে লেখা আছে 117টা। আচ্ছা। ডিজাইন তো সেই। এই ফুটাগুলো কেন রেখেছে, যে মিনারটা নষ্ট না হয়, হাওয়া বাতাস ঢুকবে তাহলে নষ্টটা হবে না। ওদের বুদ্ধি আর আমাদের বুদ্ধি এখন তফাৎ। এটা কি মাটি দিয়ে তৈরি? না, এটা চুনসুরকি অনেক রকম জিনিস দেওয়া আছে এর মধ্যে, মাটিও আছে, মাটিও আছে, কিন্তু সেই মাটি যেটাকে বলে আটেল মাটি, হ্যাঁ একবার আঠা টাইপের। এটা কি লাইট টাইটের ব্যবস্থা করা আছে নাকি? না, এতে জিনিস রাখা হতো, এটা এটা রাজার আমলে না, এটা পরে রাজার আমলে কোথায় হবে এগুলো? মানে এখন আমরা থাকছি তো, আমাদের রক্ষার জন্য এটা রেখেছি, যেরকম না বৃষ্টি না আসলে সেটা বটেই, হ্যাঁ এখানে বসে থাকি, সেটা না রাখলে তো থাকা যাবে না। পাবলিকের জন্য, পাবলিক না উঠতে পারে তার জন্য এটা দিয়েছি, গ্রিল দিয়েছি। হ্যাঁ ঠিক আছে দাদা, তাহলে আসছি। হ্যাঁ হ্যাঁ ছিল, মানে রাজাদের বোর্ড ছিল, ওখান দিয়ে যাবে, দিয়ে আর সার্চিং করবে, তারপরে আসবে। এটা কে তৈরি করেছে, কোন আমলে তৈরি হয়েছে এটা? এটা বলা হচ্ছে আকবর তৈরি করেছিল, এটা আকবরের 16 শতকে, মানে এটা বোর্ড ইতিহাস। ইংরেজরা একটু আলাদা বলছে, ওরা না আমাদের ইয়েটা দেখতে হবে, আর্কিওলজিক্যাল সার্ভের বোর্ডটা কি আছে, বোর্ড 16 শতকে আকবর তৈরি করেছে। আর ইংরেজরা বলছে আমাদের এটা আফ্রিকাতে একটা এই ডিজাইনেরই তৈরি করা আছে, ওই রাজাই নাকি এখানকার যিনি সিপাহী ছিল বা দায়িত্ব ছিল তাদেরকে বলে এই ডিজাইনেই করা হোক, হাতির দাঁতের মতো হ্যাঁ করেছে। এটা কিন্তু মানে ইন্ডিয়ার মধ্যে এটা প্রথম ডিজাইন, এটা আফ্রিকা ডিজাইন, এটা
এই যে হাতির দাঁতের মানে দাঁতের মতন ডিজাইন করা, এটাই বলছেন পাথর দিয়ে তৈরি করেছে। এটা কি বললো, এটা ভালো লেখা আছে বোর্ডটাতে। আচ্ছা ওটা দেখে তা হ্যাঁ ওখানে সব কিন্তু এই দাঁতটা কিন্তু একটা আছে আমাদের এখানে, তুমি লেড়ে দেখতে পারো, কিন্তু আচ্ছা, আচ্ছা। দুজন মিলে চাটতে পারবে না ওই পাথরটা। আচ্ছা আচ্ছা দেখিনি, একটু দাঁতটা দেখবো। তো ওই জন্য আমরা এটাকে আর এখানে ইটের ছিল দুটো গোডাউন, এই পাশে গোডাউন, এই পাশে গোডাউন। আচ্ছা আর হিন্দুদের জন্য ওখানে ওই যে ওই গাছটা দেখছো যে ওখানে একটা মন্দির তৈরি করেছে, হুম আর মুসলিমদের জন্য এখানে জুম্মা মসজিদ তৈরি করেছে। আচ্ছা এদের মধ্যে ভেদাভেদ ছিল না, সবাইকে সমান চোখে দেখা হতো। ছিল আচ্ছা ওটা তো ওল্ড মালদাটা না? হ্যাঁ ওটা ওর মালদা। ওল্ড মালদা এখানে বোধহয় ওল্ড মালদা থানাটা আছে। হ্যাঁ ওই যে ওই ওই সাদাটার বিল্ডিং এর পাশে একটা সাদা বিল্ডিং এর পাশে কালাচাঁদ স্কুল আছে। কালাচাঁদ স্কুল, ওই তো চিনতে পারলাম, ওই রাস্তাটা দিয়ে গিয়েছে। হ্যাঁ এই তো এটা দিয়ে হচ্ছে এসে এখানে ইয়ে উঠছে না। এগুলো আমাদের গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু আমরা মানি না।